নমস্কার, আমি মানসী কিচেনে সবাইকে স্বাগত। তো দেখুন, কার না খেতে ভালো লাগে বলুন মাশরুম ছাতু। তো আমার শাশুড়ি মা বাজার থেকে নিয়ে এসেছে 3টে মাশরুম ছাতু। তো এটা আজকে রান্না করব। তো অনেকে অনেক রকমভাবে রান্না করেন, কিন্তু জানি না ছাতু নিরামিষি না আজমিষি, আমি সেটা জানি না। তবে কেউ যদি নিরামিষ হিসেবে খেতে চান, তো বৃহস্পতিবারে বা অন্য কোনো বারে, তো আজকে একদমই নিরামিষই। আজকে আমি সুন্দরভাবে কিন্তু এই মাশরুম ছাতুর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছিলাম, সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন, অনেকে অনেক রকমভাবে করে, আর আমরা কি করি জানেন, হলে গরম জল, নালে গরম জলে প্রথমে সিদ্ধ করে নিই। তবে চলুন তাহলে গরম জলে সিদ্ধ করে নিচ্ছি। জল খুব একবারে ফুটে উঠেছে, আর এইভাবেই কিন্তু ফুটিয়ে নিতে হবে। দিয়ে দেবো 1 চামচের মতন, ছোট চামচের লবণ। এবারে সেই যে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম মাশরুমগুলোকে দিয়ে দেব। এবারে যাতে এতে একদমই সিদ্ধ হয়ে যায় সেইভাবে। আর এই রান্নাটা হবে একটুও কিন্তু, আর এই যে সিদ্ধ করার পরে একটুও কিন্তু জল ঠেকানো যাবে না। জল ঠেকিয়ে দিলে খেতে কিন্তু ভালো লাগবে না। তো আমি যেইভাবে বানাচ্ছি, অবশ্যই আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। অসম্ভব সুন্দর খেতে লাগে, একদমই অসম্ভব সুন্দর খেতে লাগে। তো এবারে একটু নাড়াচাড়া করে নিলাম, ঢাকা দিবার কোনো দরকার নেই। তো 2 থেকে 3 মিনিটের মতন ফুটিয়ে নেব। এখানে যেহেতু আমি একদমই জলটা ফুটছে সেই অবস্থায় দিয়েছি। চলুন তাহলে ফুটিয়ে ঢেলে নেব। চলুন তাহলে এখানে আমার একদমই সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে একদমই সেদ্ধ করে নিতে হবে, এটা কিন্তু রাবারের মতন হয়ে যায়। তো একদমই সেদ্ধ করে নিয়েছি। চলুন এবার এটাকে জল ঝরিয়ে নিচ্ছি, তারপরে প্রসেসটা দেখাচ্ছি। আবারও কড়াই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি। তো দিয়ে দেব তেল। আর এই রেসিপিটা বানানোর জন্য একটু যথেষ্ট পরিমাণে কিন্তু তেল লাগবে। দেখুন, তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। কড়াইটা এমনিতেই দেখেছেন যে আগুন জ্বলছে। তো এই যে ছেঁকে রেখেছি, জল ঝরিয়ে দিয়ে দেব মাশরুম ছাতু। তো এবারে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এই যা কিন্তু এখানে হলুদের আমি ব্যবহার করছি, আর কিন্তু হলুদের ব্যবহার করব না। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। তো সেদ্ধ করার সময় আমরা কিন্তু লবণটা দিয়েছি, তো একটু চেক করেই দিবেন। তো আমাদের বাড়িতে সবাই একটু বেশি পরিমাণে লবণ খায়, সেই কারণে একটু লবণটা বেশি পরিমাণে দিয়েছি। তো এবারে দেখুন, এইটাকে একদমই লাল লাল করে পুরো একদমই ভেজে নিতে হবে। যতটা কিন্তু ভালো ভাজবেন, এতে কিন্তু ততটা করেই কিন্তু স্বাদ আসবে, আর খেতেও ভালো লাগবে। চলুন তাহলে একদমই লাল লাল করে মচমচা করে একদমই ভেজে নিই। দেখুন অনেকটাই কিন্তু এই যে হয়েছে ভাজা, তো এখনও আরও ভাজা হবে। দেখুন একদমই অনেকটা খুব ভালো করে একদমই লাল লাল করে ভেজে নিয়েছি। আর তখন কত মোটা মোটা ছিল, দেখুন একদমই এখন কমে একদমই সরু সরু দড়ির মতন হয়ে গেছে। তো এরকমই কিন্তু ভাজতে হবে। আর আমি দেখুন এখানে কতটা পরিমাণে তেল দিয়েছি। দেখুন এটা কিন্তু তেলেই হবে, আর একটুও কিন্তু জল ঠেকানো যাবে না। এবারে দেখুন এখানে সরষা আর হাফ আমি টমেটো নিয়ে নিয়েছি, তবে এখানে সাদা সরিষা আমি ব্যবহার করেছি, দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তো অনেকটা ক্ষণ নাড়ার পরে টমেটো আর সরিষা দেওয়ার পরে এবার একটু পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তো এইটা দেওয়ার পরেও আরও আমি খুব একদমই ভাজা ভাজা করে নেব। একদমই দেখুন, এটা একদমই সিম্পল রান্না হলেও কিন্তু এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দুপুরে গরম গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুই লাগবে না। তো এখানে একটু তেল লাগবে। তো দেখুন এখানে তো জলের ব্যবহার করি না, তো এই সময় একটু তেল দিতে হবে। তো অল্প একটু আবারও দিয়ে দিলাম তেল। তো আবার তেল দেওয়ার পরে আবারও খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। চলুন একদম ভাজা ভাজা করে নিই, তারপরে দেখাবো আপনাদের। দেখুন একদমই ভাজা ভাজা একদমই লাল লাল করে নিয়েছি দেখুন। তো চলুন এবারে নামিয়ে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন এইরকম ভাতের সঙ্গে দুপুরে দেখুন খেতে কিন্তু এটা অসম্ভব সুন্দর লাগে। তো চলুন যাই হোক, আমার এই মাশরুম ছাতুর একদমই সিম্পল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের একটা রেসিপি নিয়ে।